আজকে একটা সারপ্রাইজ পেয়েছি, সাথে আমি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার একটা পিয়ার আসছে, সেটা আজকে আনবক্সিং করেছিলাম আর সেটার রিভিউটা তোমাদেরকে দিব। আর এই বসা ভাতের রেসিপি তো তোমরা দেখেই ফেলেছো, এটা আর দেখাবো না। জীবনটা আসলে ছোট ছোট মুহূর্তের সমষ্টি। কখনো কারো সাফল্যে আনন্দিত হওয়া, আবার নিজের যত্ন নিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, এই তো জীবন। আমরা অন্যকে খুশি করতে গিয়ে অনেক সময় নিজেকেই ভুলে যাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যখন নিজের যত্ন নিবেন এবং আপনজনদের খুশিতে হাসবেন, তখনই আপনার পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। আজকের দিনটা আমার সারাদিনে যা যা করলাম তাই তোমাদেরকে দেখাবো। আমি সকালে উঠে একটু রুটি পরোটা বানাচ্ছিলাম। আমি পরোটা খুবই পছন্দ করি, আর ডিম পোস্ট তো আরো বেশি পছন্দ করি। হাফ বয়েল ডিম পোস্ট আমার অনেক পছন্দ, সাথে একটু আলু ভাজি হইলে তো কথাই নাই। এই ভিডিওটা যেদিন করেছি সেদিন অনেক বেশি ঠান্ডা ছিল। ঠান্ডা যতই হোক, আমার কিন্তু গোসল করা ছাড়া যাবে না, কারণ আমি মোস্ট অফ দ্য টাইমে গোসল করি। আর শীতকালে একটু ময়শ্চারাইজার ইউজ করলে স্কিনটা একদম সুন্দর থাকে, সফট থাকে। সাথে আমি প্যারাসুট লিপ বামটা ইউজ করে অনেক বেশি ইফেক্টিভ, এটা অনেক বেশি কাজে দেয়। দেখতে দেখতে শীতও চলে যাচ্ছে, আজকে 2 দিন হলো একটু গরম পড়েছে। এইটা হচ্ছে হেয়ারের একটা ভাইরাল সিরাম, আমার বোন কিনেছে 500 টাকা দিয়ে। এই সিরামটা শুনেছি রাফ চুলকে স্মুথ করে, স্ট্রং করে, তাই আমি ইউজ করতেছি। কতটুকু কি করে এখনো জানি না, জাস্ট আমি ইউজ করা শুরু করেছি। নেক্সট টাইম তোমাদের রিভিউ দিব। হাত পায়ের মোস্ট অফ দ্য কেয়ার আমি লোশন দিয়েই করি, লোশন ছাড়া আমার চলেই না। আর আমি তো মোজা পরেই থাকি মোস্ট অফ দ্য টাইম। আর কেশরী তেলটা আমার পিয়ার আসছিল, যেটা আমি এখন ব্যবহার করতেছি, যেটা কদিন পরেই আমি তোমাদেরকে রিভিউ শেয়ার করব। মোস্ট অফ দ্য টাইমই আমি অরিজিনাল রিভিউ শেয়ার করতে পছন্দ করি। করলা ভাজি লেবু দিয়ে ডাল দিয়ে খেয়েছো তোমরা কখনো? এটা যে এত মজা, তোমরা অবশ্যই খেয়ে দেখবা। তো আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম আন্টিদের বাসায়। তো আন্টিরা হচ্ছে রোজা রেখেছিল আর আমরা রোজা রেখেছিলাম। মানে আলিশকে জামা পরানো দেখে আমি তো অবাক। দেন শুনলাম স্কিন প্রবলেম থেকে বাঁচার জন্য নাকি এটা করা হয়েছে। তো আমি কি একটু পরে ডাকাডাকি করা হচ্ছে। খুব জোস একটা সারপ্রাইজ। আসো আসো কি করব আমি বুঝতেছি না কি সারপ্রাইজ দেখে আসি। আসো আসো আসো। আরে কি টানটানা। তুমি টিভি কিনছো? হ্যাঁ, আল্লাহ শিফা, এত সুন্দর টিভি কিনছো, কবে কিনলে এটা? এই তো ওই কয়দিন ওয়াও, আচ্ছা এই যে ছাড়ো, ওই এটা তো কিনছো? হ্যাঁ, এটাও কিনছি। এটা দেখাও। এই যে ওয়াও, এটা তো সুন্দর হইছে। এটা কত নিচ্ছে? ছোট বিছানা মধ্যে এরকম শুয়ে শুয়ে টিভি দেখা যাবে। ও এটা না অনেক সুন্দর লাগে। এই যে तुमसे प्यार करके तुमसे प्यार करके तुमसे आज तो भूल गई। সবসময় আন্টি কিছু কিনলে আমাদেরকে ফোন দিয়ে বলে, আর আজকে আমাদেরকে বলেই না। আমরা বাসায় যে একদমই সারপ্রাইজড হয়ে গিয়েছি। আর মোস্ট অফ দ্য টাইম ওদের বাসায় গেলে আমরা লুডো তো খেলেই, সাথে উনুও খেলা হয়। লাস্ট আন্টির বাসায় গেলে কখনোই না খেয়ে ছাড়ে না, একদম খাওয়া দাওয়া ছাড়বে। মাশাআল্লাহ, আন্টি এত ভালো, আন্টিকে আল্লাহ নেখায় দান করে। আন্টি এত সুন্দর মজা করে রান্না করতে পারে যে বলার বাহিরে। গাইস, বসা ভাতের রেসিপি তো তোমরা দেখেই ফেলেছো, বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবা। কিছু বলার পর একটা কথা মনে পড়তেছে, আমার মনটা অনেক খারাপ গাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।